খনির নিচে কর্মরত অবস্থায় আবার এক শ্রমিকের মৃত্যু ইসিএলের খনিতে। ইসিএলের জামবাঁধ কলিয়ারির ৪ নম্বর পিটে এক কর্মরত শ্রমিকের মৃত্যু হয়েছে, যা নিয়ে ইসিএলের শ্রমিক সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। প্রসঙ্গত, চলতি মাসের ৮ তারিখেই কুনুস্তরিয়া এলাকার খনিতে কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হয়। তখনই শ্রমিকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু তা সত্ত্বেও হুঁশ ফেরেনি ইসিএলের। বুধবার সকালের এই ঘটনা তা আবার প্রমাণ করে দিল। রঞ্জিত বাউরি নামে এক কর্মী, যিনি রাত্রের শিফটে কাজ করতে খনির নিচে নেমেছিলেন, দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে এদিন সকালে। আর এই ঘটনার পরেই খনি শ্রমিকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন শ্রমিকরা, পাশাপাশি প্রশ্ন উঠছে নানা মহল থেকে। तुरंत मतलब कि स्टेशन मंगाया, तुरंत एम्बुलेंस लाए, एम्बुलेंस पर लोड करके ले गए दुर्गापुर। अच्छा, उसके बाद तो वहाँ डॉक्टर आके चेक किया, डॉक्टर चेक करके मतलब वहाँ से मतलब से हम साथ में क्या लग रहा बार बार इस तरह का घटना हो रहा है जामबाद कॉलोनी में? कैसे पता हमें सर, हम सेफ्टी का कोई व्यवस्था नहीं है अंदर कितना में? दिनों से ड्यूटी कर रहे हैं? कितना दिनों से ड्यूटी कर रहे थे? इस- 21-32 साल से कर रहे हैं। आपका बोरे अंडरग्राउंड में सेफ्टी का कोई व्यवस्था है कि नहीं? नहीं, वो सब वहाँ पर सेफ्टी था, वो तो टूट गया कभी, मतलब कि नया लगा था, पहले पाटा था। सेफ्टी ऑफिसर अंदर में थे? नहीं, वहाँ पर मैनेजर नहीं। জানা গিয়েছে, জামবাঁধ কলিয়ারির ৪ নম্বর পিটে গত অর্থাৎ মঙ্গলবার রাত্রে কাজ করতে নেমেছিলেন রঞ্জিত বাউরি নামে এক খনি শ্রমিক। কিন্তু খনিতে কাজ করতে নামার পর এদিন সকালবেলা ৭টা ১৫ নাগাদ খনির নিচে হয় দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন রঞ্জিত বাউরি নামের ওই শ্রমিক। তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে, কিন্তু সেখানে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আর এই ঘটনার পরেই খনি শ্রমিকদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এবং তারা প্রশ্ন তুলছেন তাদের কাজ করার সময় নিরাপত্তা নিয়ে। গত ৮ তারিখ যে দুর্ঘটনা হয়েছিল, তারপর থেকেই শ্রমিক সুরক্ষার দাবিতে অনেকে সওয়াল করেছিলেন এবং তারপরে আবার এই আরেকটি দুর্ঘটনা, যা রীতিমতো খনি শ্রমিকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এবং একই সঙ্গে কেন খনি শ্রমিকদের সুরক্ষার দিকে নজর দেওয়া হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত ইসিএলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু মৃত শ্রমিকের পরিবারকে চাকরি এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলছেন অন্যান্য কর্মীরা। পাশাপাশি খনিতে যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন তাদের সুরক্ষার দিকে যাতে ইসিএল কর্তৃপক্ষ আরও ভালোভাবে নজর দেয়, সেই দাবিও তুলছেন স্থানীয় সমস্ত খনি শ্রমিক এবং মানুষজন। হন্ডাল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।